আর আপনার অন্যদিকে তাকাতে ইচ্ছে করবেন। এত কালো সুন্দর রূপ রয়েছে। বলো মা কালীর রূপ তো কালো, মা কালীর দিক থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় কি? কেউ কি দেখে না? সবাই তো দেখে। মা কালীর রূপ তো কালো, আমার গোবিন্দের রূপ মসৃণ কালো। সেই মসৃণ কালো রূপটি এমন করে রাধারানীর মনের মধ্যে প্রবেশ করেছে যে ধরনে না যায় মরিয়া। রাধারানী আর ধৈর্য ধরে থাকতে পারছেন না। মসৃণ কালো রূপ। গোবিন্দের বদনখানি কেমন? গোবিন্দের দেহের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে বদন। আর সেই বদনকে দেখতে কেমন? পদকর্তা বলছেন, মায়েরা, আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা। অমৃতের রসগোল্লা, রসগোল্লাকে চিপে ধরলে কি বেরোবে? রস বেরোবে। আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, চাঁদকে চিপে ধরলে কি বেরোবে? অমৃতের বিন্দু বেরোবে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডে যত চাঁদ আছে সকল চাঁদকে নিয়ে, সকল চাঁদকে নিংড়ে নিয়ে তার ভেতর থেকে যে অমৃত বিন্দু বেরিয়েছে, সেই অমৃত বিন্দু দিয়ে যেন গোবিন্দের মুখটা মার্জন করা হয়েছে। এত অপূর্ব কৃষ্ণের রূপ। কোটি কোটি চাঁদের শোভা গোবিন্দের বদনে মাখানো। গোবিন্দের বদন যেন কোটি চাঁদের শোভাকে জয় করে নিয়েছে। কত চাঁদ ও নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। আহা, গোবিন্দের কেমন বদন রূপ! এ রূপ দিয়ে একবারে দেখবে আর জগতে অন্য কোনো কারোর দিকে তাকাতে ইচ্ছে করবে না, এমন কোটি চাঁদের শোভা। আর সেই বদন চাঁদের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটি? সব থেকে সুন্দর জায়গা বদনের মধ্যে কোনটি? বলো মায়েরা, কোনটি? যে যেটা যে যেভাবেই দেখবে সে সেভাবেই বদনের সুন্দর জায়গা পাবে। কারোর কাছে চোখ, কারোর কাছে চুল, কারোর কাছে ভুরু, কারোর কাছে নাক, কারোর কাছে ঠোঁট। কিন্তু পদাবলী সাহিত্য যারা রচনা করেছেন, গোবিন্দের ভক্ত যারা, তারা বলছে যে গোবিন্দের সব থেকে সুন্দর জায়গা কোনটা জানো? শোনো, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। 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 হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। ও মায়েরা বলো, অধর কাকে বলে? অধর কাকে বলে? অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? বলো কোন ঠোঁট? উপরের ঠোঁট না নিজের ঠোঁট? যদি বলতে না পারো তোমাদের লিপস্টিক পরা বন্ধ করে দেবো কালকের থেকে, বলে দিলাম। কর্তাদের পকেট থেকে টাকা চুরি করে মিমিটিশন দোকানে গিয়ে খালি লিপস্টিক কেনা। কত রকম লিপস্টিক, ল্যাকমে দাও, এই দাও, কেয়া সেট দাও, জবিস দাও, ঠোঁট একেবারে লাল করে ফেললো। বলো অধর কাকে বলে? বলো, বলতে হবে, নইলে আমি আজকে থেকে লিপস্টিক পরা বন্ধ করাবো। বাবাদেরকে বলছি, কালকের থেকে যখন আপনার কাছে আসবে, হ্যাঁ গো 10টা টাকা দাও একটা লিপস্টিক কিনবো, আগে বলবেন অধর কাকে বলে বলো, তারপরে পয়সা দেবো। বলো মায়ের, অধর কাকে বলে? উপরের ঠোঁট না নিচের ঠোঁট? ঠোঁট কাটা করে দেবো, ঠোঁট কাটা করে দেবো। ও মায়েরা বলে উপরের ঠোঁট। উপরের ঠোঁট না, কোন ঠোঁট? নিচের ঠোঁট। উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। এইবার তোমরা বলো, গোবিন্দ যখন বাঁশি বাজায় তখন কোন ঠোঁটে বাজায়? উপরে না নিচে? নিচে, নিচের ঠোঁটে বাজায়। তাহলে নিচের ঠোঁটের সব থেকে গুণ বেশি। নিচের ঠোঁটের গুণটা সব থেকে বেশি, কেননা নিচের ঠোঁটে বাঁশি বাজে, নিচের ঠোঁটের কোণে হাসি, আর নিচের ঠোঁটের কোণ থেকে সঙ্গীত তৈরি হয়। 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়। ওই বাঁশিতে ফুৎকার দিলেই গোবিন্দের বাঁশির থেকে সঙ্গীতের সৃষ্টি হয়ে যায়। তাই অধর হচ্ছে সব থেকে দামি।
অধর সব থেকে দামি। অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। ওই কেমন হাসি, হাসিটা কেমন গোবিন্দের? বলে নবীনে মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আমার জাতি কুল মজা দিল তাই, জাতি কুল মজা দিল তাই, আর জাতি কুল মজা দিল তাই, জাতি কুল মজা দিল তাই। মায়েরা, বিজুরি মানে কি? বিজুরি মানে হচ্ছে আকাশের বিদ্যুৎ। আকাশের বিদ্যুৎ যখন মেঘের মাঝখান থেকে ওঠে, তখন মেঘ যতই অন্ধকার করে দিক না কেন, একটা বিদ্যুতেই আলো 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 হয়ে যায়। গোবিন্দের বদনটা যদি মেঘ বলে মনেই করো, গোবিন্দের দাঁতের শোভাটা হচ্ছে বিদ্যুতের ঝলকানির মতো। বিদ্যুতের ঝলকানির মতো হচ্ছে গোবিন্দের হাসি। ওই গোবিন্দের মুচকি হাসি যে ভক্তের হৃদয়ে একবার প্রবেশ করবে, আর অন্য কোন রূপের দিকে তার তাকাতে ইচ্ছে করবে? জগতে এখন অনেক বড় বড় নায়ক এসেছে, সিনেমা করে, সিরিয়াল করে, দেখতে খুব সুন্দর, কিন্তু যতই নায়ক আসুক না কেন বাবা, তারা হচ্ছে পায়ের ধুলোর যোগ্য নায়ক। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় নায়ক কে? কে? আমার গোবিন্দ, আমার কৃষ্ণ। তার থেকে বড় নায়ক কেউ আছে নাকি? তাই তিনি হলেন শ্রেষ্ঠ। তার ওই হাসিটা একবার যদি ভক্তদের মনে প্রবেশ করে, আর কারোর দিকে তাকাবে না। নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আমার জাতি কুল মজা গিল তাই, জাতি কুল মজা গিল তাই, আমার জাতি কুল মজা দিল তাই, জাতি কুল মজা দিল তাই। সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল। আমার জাত কুল মানে ধৈরজ, সখীরে আমার সবই গেল, জাতি কুল মানে ধৈরজ, সখীরে আমার সবই গেল। জাতি কুল মজা গিল তাই, জাতি কুল মজা গিল তাই। যার জাতি কুল মজা দিল তাই, জাতি কুল মজা দিল তাই। আরো আছে গোবিন্দের রূপ। গোবিন্দ রূপের মধ্যে সব থেকে ঠোঁটটাও যেমন দামি, আরো দুটো সাংঘাতিক জিনিস রয়েছে গোবিন্দের বদনে। সাংঘাতিক জিনিস মায়েরা, কি রকম? ভুরুযুগ সন্ধান কামের কামানো বান, ভুরুযুগ সন্ধান কামের কামান ভান। এগুলো বাবা পদাবলী। এর রস ওই যতই তুমি কাঁচা বাদাম ভাজা বাদাম শোনো না কেন, ওই সব হচ্ছে চানাচুর গান। লোকের সর্বনাশ করার জন্য ওই গানগুলো এসেছে। আর কীর্তনের আসরে এসে বসে এই জ্ঞানদাসের একটা পদাবলী শুনলে সাহিত্য আর সংস্কৃতিতে তোমার মনটা ভরে উঠবে। এই রস আর তুমি জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাবে না। হ্যাঁ, তাই আগাছাগুলোকে বাদ দিয়ে ভালো গাছকে হৃদয়ের মধ্যে রাখুন মায়েরা। এখন চারিদিকে শুধু নোংরা আবর্জনা, ভালো জিনিস পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, বলছি গোবিন্দের বদনটা কেমন? গোবিন্দের বদনের মধ্যে সাংঘাতিক জিনিস কোনটা? ভুরুযুগ সন্ধান কামের কামানো বান, ভুরুযুগ সন্ধান কামের কামান ভান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, বলে মন্দিত দুটি আঁখি রে। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। হরি বল। আপনাদের এদিকে শীতকালে তুলোর বস্তা কাঁধে করে বিহারীরা আসে লেপ তৈরি করতে? আসে বাবা, এখন আসে? আমাদের ওদিকে তো যাই না, এখন সব ব্ল্যাঙ্কেট হয়ে গেছে। বলো আসে? হ্যাঁ, তোমাদের ওদের যে কাঁধে দেখবেন ওই তুলোকে ফোলানোর জন্য ওদের কাঁধে একটা যন্ত্র থাকে, ধনুকের মতো দেখতে, দেখবে থাকে না মায়েরা?
ওই ছিলাটা টান দিয়ে আর এই ধনুকের মতো ওই দড়িটা ধরে আর তুলোর মধ্যে এরকম করে পেটায় এরকম করে পেটালে সেই তুলোগুলো ফুলে ওঠে, তাকে বলা হয় তুলোধনা। এই তুলোধনা করে দেব, তুলোধনা করে না, ওই তুলোর মধ্যে দড়িটা রেখে আর ওই মুগুরের মতো ওইটা নিয়ে মারে, ওইটাকে বলা হয় ধুনান, ধনুকের মতো দেখতে। এবার গোবিন্দের ভুরুটা সেই রকম, এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত গোটা জোড়া ভুরু। আমাদের যেমন নাকের মাঝখানে খানিকটা ফাঁকা, কিন্তু গোবিন্দের ফাঁকা নয়, এই পার থেকে ওই পারে পুরোটা জোড়া ভুরু। এই জোড়া ভুরুটা দূর থেকে দেখে মনে হচ্ছে কামের কামান বাণ, কামের কামান বাণ। মদন দেবের যেমন একটা ধনুক রয়েছে, তাতে 5খানা বাণ লাগানো আছে, মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, এই 5খানি হচ্ছে বাণের নাম। হ্যাঁ, এই গোবিন্দের ভুরুটা ওই কামের ধনুকের থেকেও আরো কোটি গুণে বেশি দামি ধনুক, তার জন্য বাণও আছে। তাই গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ধনুক। এবার ললিতা বিশাখা বলছে, তাহলে বাণ কোথায়? ভুরু যখন মানে ধনুক হলো, তাহলে বাণ নিশ্চয়ই আছে, বিনা বাণে ধনুক থাকবে এ তো হতে পারে না। তাহলে তোর গোবিন্দের মুখের মধ্যে বাণ কোথায়? বলে বাণ ওই তো ঠিক তার তলায়। ভুরুর তলায় কি থাকে? ভুরুর তলায় কি থাকে? চোখ। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা। আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ। ও মায়েরা, শেল কাকে বলে? কি গো, শেল কাকে বলে? শেল হচ্ছে একটা বাণের নাম। এই বাণটা হচ্ছে বাঁকা বাণ। এই বাঁকা বাণটা কিরকম বাণ মায়েরা দেখে নাও, এই দাও দেখে নাও। এই হচ্ছে আঙুল, আমার আঙুলের দিকে দেখো, মুখটা হচ্ছে ছুচলো আর পিছনের দিকে দুটো বড়শির মতো বাঁকা। এইটা হচ্ছে শেল, এইটা হচ্ছে বিষম বাণ। এই বাণটা কেমন বাণ? এই বাণটা যদি একবার প্রবেশ করে কারোর বুকের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আর কখনো বেরোবে না, বেরোবে না বাবা। কেন? ওই যে বড়শির মতো বাঁকা, ওইটা একবার ঢুকে গেলে আর তুমি টেনে বের করতে পারবে না। তুমি টেনে হেঁচড়ে বার করতে গেলে পুরো হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে যাবে। এই বাণটা মেরেছিল মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ, মেঘনাথ। কাকে মেরেছিল? লক্ষণকে মেরেছিল। লক্ষণ রামায়ণ পড়েছে তো? রামায়ণের গল্প জানো তো? মেঘের আড়াল থেকে রাবণের ছেলে, তার নাম ছিল মেঘনাথ। ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছিল বলে মেঘ, ইন্দ্রজিৎ নাম, স্বর্গ দখল করে জয় করেছিল বলে। আর যখন তিনি জন্মের পর কেঁদেছিলেন, তখন মেঘের মতো ধ্বনি সৃষ্টি হয়েছিল জগতে, তাই তার নাম হচ্ছে মেঘনাথ, রাবণের ছেলে। সেই মেঘনাথ মেঘের আড়াল থেকে সে ওই লক্ষণকে একটা তীর মেরেছিল, তার নাম শক্তিশেল। এই শক্তিশেলটা হচ্ছে এই বাঁকা বাণ, এমন বাণ যে ঢুকে গেছে বুকের মধ্যে কিন্তু আর বেরোয়। সেইটাকেই সারানোর জন্য মৃত সঞ্জীবনী বুটি আনতে হয়েছিল হিমালয় থেকে আমাদের হনুমানের দ্বার। হ্যাঁ, এইবার গোবিন্দের বাণটাও হচ্ছে ওই রকম, গোবিন্দের নয়নের বাঁকা চাউনিটাও ওই রকম। একে তো বাঁকা চাউনি, আর সেইটা বাঁকা চাউনিটা বাঁকা বাণ। কোন ভক্তের হৃদয়ে যদি একবার প্রবেশ করে, প্রবেশ তো করবে, আর কোনোদিন হৃদয় থেকে বেরোবে না। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, 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 সেই হইতে শ্যামরূপ, সেই হইতে শ্যামরূপ দেখি। এবার রাধারানী
যখন এইরকম করে কথা বলছেন তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তুই একটা কথা আমাকে বল, তুই একটা রাধারানী, বৃষভানু নন্দিনী, মহাভাব স্বরূপিণী, গান বাজনা শিখেছিস, লেখাপড়া শিখেছিস, আঁকা শিখেছিস, নৃত্য কলা শিখেছিস, এমন কিছু জিনিস নাই যে তুই জানিস না। একটা নায়িকার মধ্যে যতগুলো গুণ থাকার দরকার সকল গুণ তোর মধ্যে বর্তমান। তুই এত বড় একটা নায়িকা হয়ে কোথাকার কে একটা গরু চড়ানো কৃষ্ণ বলে রাখাল ছেলে, ওই তার প্রেমে তুই পড়ে গেলি রাধে, সর্বনাশ হয়ে গেল তো। কি গো মাইরা, তোমরা যখন প্রেম করেছিলে জাত ধর্ম টাকা পয়সা দেখে প্রেম করেছিলে? এগুলো দেখে প্রেম হয়? ভালোবাসা কারো জাতপাত দেখে হয় নাকি? ভালোবাসা তো একটা মনের টান। এই মনের টান যার প্রতি যেমন ভাবে পড়ে যাবে সে কি না কি কোনোদিন বোঝা যাবে না। সাধারণত আমরা সিনেমায় কি দেখি? হয় নায়িকা বড়লোক, নায়ক গরিব, নইলে নায়ক বড়লোক, নায়িকা গরিব। হ্যাঁ, তা রাধারানীকে ললিতা বিশাখা বলছে, তুই তো বড়লোক নায়িকা, তোর মধ্যে নায়িকার সকল গুণ বর্তমান, তুই আবার বৃষভানু রাজার মেয়ে, তুই এত বড় একটা নায়িকা হয়ে কোথাকার একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি যে গরু চড়ায় দিন রাত মাঠের মধ্যে। তোর এই সর্বনাশী কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে, আমায় বল। তখন রাধারানী বলছে, ললিতা রে, প্রেমের সাগরে যখন একবার ডুব দিয়েছি, সে রাখাল হোক আর গরু চড়ানো কেউ হোক, আমি তো কোনোদিন দেখব না। আমার এমন সর্বনেশে কাণ্ড কখন থেকে ঘটলো জানিস? তো কখন থেকে ঘটলো? শোন। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। এই অপূর্ব সুরটি কীর্তনের সুর, গৌরী রাগে। যমুনা যমুনা, দেখুন সুরটা দেখুন। যমুনা 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 যমুনা, সারে গামা মামা 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 গামা 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 রে 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 মদনি সাগা রে সা মদা মদনি সা মদনি সাগা নে গা নে গা নে গা নে গা নে গা সাগা নে সা নে নে সা দাদা নে সা রে সা দাদা নে সা রে সা দাদা নে সা রে সা সারে নে সা দানে নি পদা দ মা পা গা মা মা গা মা পা মা গা মা গা পা মা পা গা মা ধা পা মা গা ধা পা ধা পা মা গা নি দা পা মা গা রে গা রে সা রে নে সা রে গা মা নে সা রে গা মা নে সা রে গা মা। যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, আমার গোকুল নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা কানো। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়েটি হয় তো?
বলি আবার কেমন প্রশ্ন, বিয়েটি হয় মানে কি? আমরা কি করতে বসে আছি এইখানে? বিয়ে হয় 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 অবশ্যই। আমারা বিয়ে হয় তো, এই বিয়ের সময় তত্ত্ব পাঠায়, তত্ত্ব, বিয়ের তত্ত্ব যায়। এই তত্ত্বের মধ্যে দেখবেন সন্দেশের পুতুল পাঠায় না, এদিকে পাঠায়। হ্যাঁ হ্যাঁ, সন্দেশের পুতুল, প্রজাপতি করে, হাঁস করে, মাছ করে, পুতুল করে, বরবউ করে, করে তো। ওই সন্দেশের পুতুলটা কোনোদিন ভেঙে খেয়ে দেখেছো? না, খাওয়া হয়। যে খাবে বরকর্তাদের থেকে এমন মার ভাববে, ওই সন্দেশের পুতুল নিয়েছি তোমার খাওয়ার জন্য, তত্ত্ব পাঠানোর জন্য। কি গো মায়েরা, সন্দেশের পুতুল তুমি যে দিকটাই খাবে সেই দিকটাই সন্দেশ। তুমি হাত খেলেও মিষ্টি, মাথা খেলেও মিষ্টি, পা খেলেও মিষ্টি, বুক খুলে খেলেও মিষ্টি, যা খাবে সবটাই মিষ্টি। কেন না, পুরোটাই তো সন্দেশ দিয়ে তৈরি, সেটা আবার নতুন করে মিষ্টি হবে, নতুন করে আলাদা করে কোনো স্বাদ হবে? পুরোটাই সন্দেশ, পুরোটাই মিষ্টি। তা গোবিন্দের যে রূপ, যে অঙ্গ, যে রূপ ভাবেই তুমি দেখো না কেন, তোমার মন যেভাবেই রূপ দেখবে সেই রূপের মধ্যেই তোমার মন গোবিন্দ রূপে মজে যাবে, কোন রকম কোনো ছাড় নাই। ওই জন্য বলছে জ্ঞান ও রাসেতে কয় শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। আমার গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু। হরি বল বাবা। গোবিন্দের প্রেমের রূপ, গোবিন্দের প্রেমের রূপ বৃন্দাবনে প্রকাশিত। গোবিন্দের দুটো রূপ বাবা, একটা প্রেমের রূপ আর একটা হচ্ছে তত্ত্বের রূপ। যখন কৃষ্ণ মাটি খেয়েছিল, যশোমতী বলল ঘরে তোর ননি মাখন খেয়ে হচ্ছে না, তুই মাটি খাচ্ছিস, মুখ খোল, মাটি ফেল। মাটি যখন আমার গোপাল যখন মুখ খুলেছিল, হাঁ করেছিল, তখন কি দেখেছিল মায়েরা? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে সে যার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সে গোপাল রূপে মা যশোমতীর কাছে খেলা করছে। আবার সেই কৃষ্ণ যখন অর্জুনকে গীতা জ্ঞান দিতে গেল, সেই গীতা জ্ঞান দিতে গিয়ে তার বিশ্বরূপ তিনি দর্শন করালেন। সেটাও কিন্তু একটা রূপ, সেটা ভগবানের তত্ত্বরূপ, সচ্চিদানন্দ রূপ। সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। চৈতন্য চরিতামৃতের তত্ত্ব বাবা। কৃষ্ণ এত বড় যে সোজা নয়, তাকে পাওয়া, তাকে দেখা। মায়েরা তোমরা বলো তো, এই মুর্শিদাবাদ জেলাটা কত ফুট লম্বা, কত ফুট চওড়া? কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? ফিতে নিয়ে মেপে দেখেছো? বলে বাবা এত বড় ফিতে তো দোকানেই নেই, আর তুমি মাপবো কি? কত ফুট লম্বা আর কত ফুট চওড়া এই তো আমরা জানি না। যারা জেলার বর্গক্ষেত্র হিসাব করেছে তারা জানে। তাহলে মুর্শিদাবাদটা যদি এত বড় হয়, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড় বাবা? পশ্চিমবঙ্গটা যদি এত বড় হয়, তাহলে ভারতবর্ষটা কত বড়? ভারতবর্ষ যদি এত বড় হয়, তাহলে পৃথিবীটা কত বড়? পৃথিবীতে যদি এত বড় হয়, তাহলে সৌরজগৎ কত বড়? সৌরজগৎ যদি এত বড় হয়, তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়? আর ব্রহ্মাণ্ডটাই যদি এত বড় হয়, যে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন সেই গোবিন্দই বা কত বড়? তার রূপ কে ধরবে তোমরা বলো? কে ধরবে তার রূপ? কৃষ্ণের রূপ কত বড় ফিতে দিয়ে কেউ কখনো মেপেছে? মাপবে না। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? হ্যাঁ, গানটা গাইবো?
এই গান শুনেছেন তো, আবার শুনবে? চলো, এটা কর্তৃপক্ষের ভক্তদের ইচ্ছে ছিল যে আমাদের এই গানটা একটু শোনাবেন, তা কথা প্রসঙ্গে গানটা চলেই এলো। কাজী নজরুল ইসলামের লেখা। সন্ধেবেলায় দেখবে আকাশে কত তারা, এই তারাগুলো হচ্ছে এক একটা নক্ষত্র। তোমরা যারা ভূগোল পড়েছো তোমরা বলো গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? কি গো, পড়াশোনা করেছো তো নাকি? তাহলে নক্ষত্র কাকে বলে? নিজের আলো আছে। আর গ্রহ কাকে বলে? নিজের যার আলো নেই। যেমন পৃথিবীর আলো নেই, পৃথিবীটা সূর্যের আলোয় আলোকিত, তাই পৃথিবীটা হচ্ছে গ্রহ, সূর্যটা হচ্ছে নক্ষত্র। এই রকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এইরকম সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘোরাফেরা করছে। আর সেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের পায়ের তলায় কেমন? ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। ধুলো ধুলো। কাজী নজরুল ইসলাম লিখছেন, তারকার এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে এলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে এলিছ, এলিছ, এলিছ। কাজী নজরুল ইসলামের গান। এই হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি বাবা। কাজী নজরুল ইসলাম বাংলাকে যা দিয়ে গেছে, বাংলা তার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আর তাকে সম্মান তো দিতেই পারেনি, তাকে চিরকাল অবহেলাই করে এসেছে। অথচ নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, ভক্ত, সঙ্গীতজ্ঞ, প্রেমিক, আবার বিদ্রোহী। তিনি দেশের জন্য আবার জেলও খেটেছেন, জেলের মধ্যে বসে বসে কত গানও লিখেছে। এইরকম অভূতপূর্ব ব্যক্তিত্ব কেবলমাত্র বাংলাতেই দেখা যায়। বাঙালিরা তো নিজেদের বাংলার সংস্কৃতি চেনে না, তাই তাদের দুর্ভাগ্য হবে না তো কার হবে? আজকের বাঙালিদের এই দশা হতো না যদি তারা নিজেদের সংস্কৃতিটা শিখে নিত, তাহলে কোনোদিন এই দশা হতো না। আমরা নিজেদের সংস্কার শিখতে পারিনি, আমরা বিদেশি সংস্কারে নিজেদেরকে খুব তুলিয়ে দিয়েছি। পাশ্চাত্যের শিক্ষা অতিরিক্ত উন্নত শিক্ষা বলে মনে করি, নিজেদের দেশের শিক্ষা যে কত উন্নত সেটার আমরা ধারে বারে কখনো যাওয়ার চেষ্টা করি না। তাই আমাদের এই দশা। আর এই দশা আরো খারাপ হবে যদি নিজেদের সংস্কৃতিকে না চেনো, আরো খারাপ হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের বাংলার নজরুল ইসলাম, এই হচ্ছে আমাদের বাংলার কবিকুল, বাংলার পদাবলী সাহিত্য। গোবিন্দ কেমন দেখতে একটা রূপের অনুরাগের মধ্যে আমরা শুনলাম। এবার জানবো অনুরাগ কাকে বলে। অনুরাগ কাকে বলে জানো? শোনো, সদানুভূতমপি যা কুরিয়ান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সৌনুরাগ ইতি দিয়তে। কি বললাম? রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। কেমন বলে? সদানুভূতমপি যা কুরিয়ান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সৌনুরাগ ইতি দিয়তে। মানে কি? সদা অনুভব করা সত্ত্বেও প্রাণনাথকে বা প্রিয়তমকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়, সেটাই হচ্ছে অনুরাগ। সেটাই হচ্ছে অনুরাগ। এগুলো খুব কঠিন জিনিস ব্যাপার। এগুলো তো রূপ গোস্বামীর শ্লোক, এগুলো যাত্রার হজম হবে না। এগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো সাধকদের জন্য। ও মায়েরা, তোমাদের সাধারণ কথাই আমি বলে দিই। মোট কথা, ভালোবাসা যে মনের টানে কখনো বাসি হতে চায় না, সেটাই হচ্ছে অনুরাগ। সেটাই হলো অনুরাগ। মানে রাধারানী দিবারাত্র গোবিন্দকে দর্শন করছেন। সকালে গমন গোষ্ঠে দেখেছেন, বিকেল বেলায় উত্তর গোষ্ঠে দেখেছেন, দুপুর বেলায় সূর্য পূজায় দেখেছেন। যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, ততবার কৃষ্ণকে রাধারানীর কাছে নতুন বলে মনে হচ্ছে। এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এটাই হচ্ছে অনুরাগ। আমাদের মধ্যে অনুরাগ নেই গো মায়েরা,
যখন বিয়ের আগে স্বামীর সঙ্গে দেখা হবে তখন যে মনের টান, আর 10 বছর পরে সেই মনের টান থাকে? 10 বছর পর মুখটা দেখলেই যেন গায়ে রীতি ভিত্তি চলে ওঠে। হ্যাঁ, 10 বছর পর দেখলেই মুখে জ্বালায় ধরে যাবে একেবারে মুখটা দেখলে। হ্যাঁ, এই দেখো না, মুখটা দেখলে, দেখো মুখটা দেখে নাও মায়েরা, দেখলেই আমার রীতি ভিত্তি চলে ওঠে একেবারে। মুখ দেখলেই তো আমার গা চলছে। তাহলে এটা অনুরাগ নয়, এটা প্রেম নয়। 10 বছর পরে দেখলে যদি রেগে যদি গায়ে ঝাল লাগে তাহলে সেটা ভালোবাসা নয়। কিন্তু 10 বছর পরেও দেখছে, 20 বছর পরে দেখছে, যতবার দেখছে মনে হচ্ছে যে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এটাই হচ্ছে অনুরাগ, এটাই হচ্ছে মনের টান, এটাই হচ্ছে গভীর। রাধারানীর সেই মনের টান হয়েছে। ওরে সখী রে, যমুনার কুলে আমার গোবিন্দের রূপ বাহার সাজিয়ে, জগদেবাসীকে ভোলানোর জন্য আমার গোবিন্দ দাঁড়ায়ে রয়েছে। বধূ আমার, পরাণ বধূ আমার, বধূ হে কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার মানুষে 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 বিনোদ রায়। আমার 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 সখী, আমার 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 সখী, আমা বিনা কানু আর কারো নয়। আমার 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 সখী, বিনাশ করো আর কারো নয়। আমার 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 সখী, আমা বিনা কানু আর কারো নয়। আমার 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 সখী, আমার বিনা কানো আর কারো নয়। আমার 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 সখী, বিনোদ ও তার বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, কানো সে বিনোদ রায় রে, কানো সে বিনোদ রায়। আহা, চিকুর মানে কি মায়েরা? চিকুর মানে হচ্ছে চূড়া। আর বরিহা মানে কি? বরিহা মানে হচ্ছে ময়ূরের পালক। বরিহা মানে হচ্ছে ময়ূরের পালক। বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ 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 বাই। হ্যাঁ, বিনোদ চিকুরে মানে বিনোদ আমার গোবিন্দের যে মাথার চূড়া, তাতে একটা সুন্দর ময়ূরের পাখা। বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ও তার বিনোদ কপালে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ কপালে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বধুর বিনোদ কপালে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আরে বিনোদ অধরে, বিনোদ মুরলী, বিনোদ অধরে, বিনোদ মুরলী, আর বিনোদ অধরে, বিনোদ মুরলী, বিনোদ অধরে, বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, কানো সে বিনোদ রায় রে, কানো সে বিনোদ। বিনোদ অধরে, বিনোদ মুরলী। গোবিন্দের বাঁশি কটা? ও মায়েরা, গোবিন্দের বাঁশি কটা? গোবিন্দের বাঁশি 3খানা। গোবিন্দের বাঁশিগুলোর নাম কি? একটা বেনু, একটা বংশী, একটা মুরলী।
একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। তাহলে বেনু কাকে বলে? যে বেনুটা, তার নাম হচ্ছে বেনু, তার 6টা ছিদ্র আর 12 আঙুল লম্বা। 12 আঙুল লম্বা 6টি ছিদ্র যুক্ত, সেটা হচ্ছে বেনু। 8টি ছিদ্র যুক্ত 17 আঙুল লম্বা, সেটা হচ্ছে বংশী। আর 2 হাত লম্বা মাত্র 4টি ছিদ্র যুক্ত, তাকে বলা হয় মুরলী। যেমন আজকে রাত্রির বেলায় তোমরা রাসলীলা শুনবে, রাসলীলায় গোবিন্দ কোন বাঁশি বাজায়? হ্যাঁ, মুরলীর তান পঞ্চম গান কুলবতী চিত চোদনী, মুরলীর তান পঞ্চম গান কুলবতী চিত চোদনী। তাহলে গোবিন্দ কি বাঁশি বাজাচ্ছেন? মুরলী। তাই গোবিন্দের বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। আর গোবিন্দের গলাটা কেমন? বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তারে বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তার বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদী বিনোদ দোলে। ও তারে বিনোদ গলাতে আবার বিনোদ মালাটি। ভালো লাগছে না? ভালো তো লাগছে, জ্বালা তো আমার। তোমরা জ্বালা বুঝবে? সারাক্ষণ পাকার তলায় বসে বসে এই করছো। ও মাইরা, এই যে গোবিন্দের গলায় বিনোদ ফুলের মালা, এটা বিনোদ বিনোদ দুলছে, এত সুন্দর দুলছে। গোবিন্দের মালাটাও যেমন দুলছে, তেমন বৃন্দাবনের ব্রজ গোপীদের মনটাও ঠিক তেমন করে দুলছে। বিনোদ 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 গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তারে বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। ওই মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালাটা দুলছে কার গুনে? মালার গুনে না গলার গুনে? না, ভক্তদের হৃদয়ের ভালোবাসার গুনে। ভক্তরা ভগবানকে যেমন করে দোলাচ্ছে, ভগবান ভক্তিতে তেমন করে দুলছে। আর যেমন করে ভক্তরা দুলছে, ভক্তদের মন দুলানোর জন্য মালাটাও তেমন করে দুলছে গোবিন্দের গলায়। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, নাকি অনুরাগীর অনুরাগের গুনে। দেখো দেখো মালা আপনি দোলে, অনুরাগীর অনুরাগের গুনে। দেখো দেখো মালা আপনি দোলে, অনুরাগের অনুরাগের গুনে। দেখো দেখো মালা আপনি দোলে। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি। এমন গেথেছে বিনোদ ফুলে। আহ, বাহ, যে মালাটা গেঁথেছে কি অপূর্ব মালা গো। গোলাপ ফুলও আছে, রজনীগন্ধাও আছে, আবার সূর্যমুখীও রয়েছে। কত সুন্দর মালা। তোমাদের এই মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বিনি সুতার মালা হয়, হয় না? তোমরা তৈরি করতে জানো? বিনি সুতার মালা মানে সুতো নেই, ফুলে ফুলে শুধু জড়িয়ে জড়িয়ে মালা। সবাই পারে না, এটা একটা আর্ট। আর্টিস্ট তো সবাই হয় না, আর্টিস্ট ভগবানের কৃপায় হয়।
সবার মধ্যে একটা শিল্প সত্তা আছে, তারা জাগাতে পারে না। যে জাগাতে পারে সেই গুণী হয়ে যায়। বিনি সুতার মালা বাবা, সুতো থাকবে না। তা গোবিন্দের গলায় যে মালাটি দুলছে সেটা এত সুন্দর সুন্দর ফুল দিয়ে তৈরি হয়েছে। জিজ্ঞেস করছে গোপীগণ যে কোন বিনোদিনী এমন বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। গোবিন্দের গলায় মালা কে পরায়? যশোদা মা পরায়। তাহলে যশোদা মায়ের কত ভাগ্য, হ্যাঁ, সেই গোবিন্দের গলায় এত সুন্দর মালা পরিয়েছে। হ্যাঁ, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে রে, কানো সে বিনোদ রায়। সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়। বিনোদ বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও মায়েরা, কোটি মানে কি? কোটি মানে কি? 2 কোটি 3 কোটি টাকা, 3 কোটি। এ শুধু টাকার চিন্তা। যেদিন থেকে জন্ম নিয়েছে শুধু টাকা 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 টাকা। এই 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 টাকা নিবি না, আর টাকা নিবি না। ও মায়েরা, আমি যে কোটি বলছি, এরা যে কোটি বলছে, এর দুটো পালা পার্থক্য। ও যেটা বলছে সেটা কয় ওকার টয় হর্ষই কোটি, আর আমি যেটা বলছি সেটা ক টয় হর্ষই কোটি। কোটি মানে কি? কোটি মানে হলো কোমর, আর এই কোটিতে ধটি। ধটি মানে কি? ধুতি ধুতি, সেই আবার উল্টো পাল্টা বলিস। এই তো ধুতি পরে আছে। ধটি মানে ধুতি নয়। ধটি মানে হচ্ছে ধুতির উপরে যে উড়ানিটা কোষে বেঁধে নেওয়া হয় সেটা ধটি। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখো, এই যে এখানে মূর্তিটা আঁকা রয়েছে কৃষ্ণের, ওই মূর্তিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও। দেখো হলুদ বর্ণের ধুতি, তো এই ধুতিটা পড়েছে হলুদ বর্ণ, আর হলুদ বর্ণের উপরে কোমরে দেখো সবুজ বর্ণের একটা কাপড় বাঁধা আছে, আছে না? ওইটা হলো ধটি, সবুজটা হচ্ছে ধটি। ধুতির উপরে যে উড়ানিটা কোষে বেঁধে নেওয়া থাকে তার নাম ধটি। তা গোবিন্দের কোমরে সুন্দর একটা ধটি পরানো রয়েছে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর। বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে। ও দেখো বিনোদ বিনোদ বাজে রে, দেখো বিনোদ বিনোদ বাজে রে, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ওগো কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। বিন কহে যদুনাথ, যদুনাথ দাসের পদ। বিনোদ কদম্ব তলে। ও কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, যমুনার তীরে গিয়ে কত বিনোদিনী গোবিন্দের ওই রূপে নয়নে দিলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ও কত বিনোদিনী বিনোদ হেরিয়া। তাদের কলসি ভাসাইল জলে, তাদের কলসি ভাসাইল জলে রে। কলসি ভাসাইল জলে রে, তাদের কলসি ভাসাইল জলে রে, তাদের কলসি ভাসাইল জলে। তাদের কলসি ভাসালো জলে রে, কলসি ভাসাইল জলে। কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল জলে রে, কলসি
কানো সে বিনোদনায়, সখী আমার কানো সে বিনোদনায়, কানো সে বিনোদনায়। এই হচ্ছে রূপানুরাগ। রূপানুরাগের দুটো আমরা গান আস্বাদন করলাম। আমার এই কর্তৃপক্ষদের প্রথম থেকেই নিবেদন ছিল যে আপনি যাই করুন, গানের শেষে আমাদের একটু ওই চণ্ডী পাঠ করে আমাদের একটা শ্যামা সঙ্গীত শোনাবেন। তো আমার সময়ও হয়ে গেছে, 9টা বাজলেই আপনারা যার গান শুনতে পাবেন তিনি আমার এক প্রিয় দিদি, সুভদ্রা দিদি। আমরা এক দেশের লোক, আমার দেশের থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি। হ্যাঁ, সুভদ্রা দাস তিনি আপনাদের সামনে এবার কীর্তন করতে আসবেন। তা আমার শেষ করার আগে, আমার লীলা রূপানুরাগের মিলন করার আগে আমরা কর্তৃপক্ষের একটা অনুরোধ অনুযায়ী আমরা একটু চণ্ডীপাঠে একটা শ্যামা সঙ্গীত, মায়ের একটা গান শুনে নেব। সবাই একটু হাত জোড়ো করে বসুন, সবাই একটু করজোড়ে বসবেন। মায়েরা অনেক পাকা করেছে, বা পাকাটা ছাড়ো, রাখো পাকা, এবার হাত জোড়ো করে বসো, হাত জোড়ে করে বসবে। সবাইকে বলছি, বাবা মায়েরা সবাই। আর আমি এবার চণ্ডীপাঠের কিছু শ্লোক বলে একটা গান শুরু করব, শ্যামা সঙ্গীত, মায়ের গান। সবাই তোমরা উলুধ্বনি দেবে চণ্ডীপাঠের সময়, কেমন? চলো হাত জোড় করে বসো। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रियन्ते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभावेनि कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यस्तुति सुन्दरी परावरण परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमयी नारायणि नमः। আমার চোখের মনি কালো বলে তুমি বলেছো তাই চাইছি, খুশি তো? ব্যাস, এই গানটা শুনতে চেয়েছিল। এটা একটা শ্যামা সঙ্গীত। এই গানটার রচনা যিনি করেছেন তার নাম হচ্ছে সঞ্জয় চক্রবর্তী। সুর যিনি দিয়েছেন তিনি হলেন সঞ্জয় চক্রবর্তী। এই সঞ্জয় চক্রবর্তী হচ্ছে আমার গুরুর ভাই, আমার গুরুদেব পণ্ডিত অজয় চক্রবর্তী, তারই ভাই আচার্য সঞ্জয় চক্রবর্তী। অপূর্ব তার লেখা, অপূর্ব তার সুর, আর অপূর্ব তার সৃষ্টি। তার চরণে প্রণাম জানাই। এত সুন্দর তিনি গানটা রচনা করেছেন। এই গানটা আমার খুব প্রিয় গান। এই গানটা শুধু সুর নয়, কথাগুলো এত দামি কথা। শ্যামা সঙ্গীত জগতে এত সুন্দর কথা খুব কম হয়েছে, তাই আপনারা শুনুন।